কালারের লেহেঙ্গার ফটো ছেড়েছিলাম। তোমরা বলেছিলে যে দিদি তুমি কি লেহেঙ্গাটা নিলে, কমেন্ট করেছো আমায় যে দিদি তুমি, এমনকি মেসেঞ্জারে এসেও বলেছো যে দিদি তুমি কি লেহেঙ্গাগুলো নিলে, একটাই লেহেঙ্গা নিলে না। আমি লেহেঙ্গা নিয়েছি, তো এগুলো এখনও ব্যবহার করিনি। তো চলো তোমাদের আজকে দেখাই যে কী কী লেহেঙ্গা নিয়েছি। এই ফার্স্ট লেহেঙ্গাগুলো শুরু করি। এইটা দেখো, একদম পুরো সাদা, ঠিক আছে। সবাই আমাকে বারণ করে সাদা জিনিস পরে কিনে না, তার কারণ সাদা জিনিস অনেক নোংরা হয়। বাট হোয়াইটটা আমার অনেক পছন্দ, মানে পছন্দ না হলেও আমার দেখতে ভালো লেগেছে। মানে এটা নিচে একটা ফিতে আছে বাঁধা, আর এটা একটা, মানে আমি হোয়াইট টি শার্টের ওপরে পরেছি বলে তোমরা বুঝতে পারছো না যেটা কেমন। এই দেখো, এই ব্লাউজটা মানে মেরে পরলে এত সুন্দর লাগবে, পরি লাগবে একদম। তো কেমন হয়েছে হোয়াইট লেহেঙ্গাটা জানাবে। যেহেতু হোয়াইট লেহেঙ্গা লোক ফট করে নিতে চায় না, তার কারণ এটা নোংরা হওয়ার চান্স অনেক বেশি। আর স্টেজে যেহেতু লেহেঙ্গাগুলো অনেক লং, স্টেজে তো ঝুলবেই। তো সেই কারণে আমি এখন এই ব্লাউজটা ফিটিং করিনি। তো তোমাদের এই কাজটা কাছ থেকে দেখাই। এই দেখো কাজটা। আর সত্যি কথা বলতে এতে কোনো পাথর নেই, মানে এতে সব ঢাড্ডার কাজ করা পাথর, মানে এমনি যে আঠা দিয়ে যেসব পাথর বসানো হয় না, সেই পাথর নেই। তো যার জন্য এটা আরও সুন্দর। মানে আমি জানি না ফোনে কতটা কি দেখাচ্ছে, বাট সামনাসামনি এটা অনেক গর্জিয়াস, অনেক সুন্দর, অনেক কিউট। তো আমি এটা ইচ্ছা করেই নিয়েছি যাতে কোনো পাথর না ওঠে, ঠিক আছে। তো ঢাকটার কাজগুলো এমনিই ভালো হয়। আর পাথরটার দেখবে পাথরের লেহেঙ্গাগুলো কি হয়, যে একটা পাথর উঠে গেলে সেই জায়গায় যে আঠার যে চিহ্নটা, সেটা একদম বিচ্ছিরি লাগে, একদম বিচ্ছিরি লাগে। আর তার জন্য এই লেহেঙ্গাটা নোয়া, আর সাদাটা আমার একটু ভালোই লেগেছে। আচ্ছা, আরও একটা কালার তো আমাকে দেখায়। এই দেখো, ভালো লাগছে না? এটাও মানে দাগ লাগার সম্ভাবনা অনেক বেশি। এটা আমি ফিটিং করেছি, হোয়াইটটা ফিটিং করা হয়নি। ঝুল থেকে সাপ দিচ্ছে। আমি এক্ষুনি যেহেতু স্নান করেছি না, আমার চুলটা পুরো ভিজে, আর সময়ও নেই, ঠিক আছে। পরে তোমরা মেসেঞ্জার এসে কমেন্ট করছো, আমি পরে আর রিপ্লাই দিতে পারবো না। আমি রিপ্লাই দিলাম না, আমি একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে সবাই তোমরা দেখতে পারো। একটা লেহেঙ্গা দেখো, অনেকটা। আর এই লেহেঙ্গা আগের বছরে ট্রেন্ডিংয়ে চলে গেছে, সেটা এই কাপড় না, এটা একদম মানে কাপড়টা একদম পুরো হালকা। ওইটার এটার মধ্যে অনেক পার্থক্য, পুরো হালকা কাপড় এগুলো একদম। ওই ব্লাউজের কাজটা তো দেখলে, এখানটা পুরোটা কাজ। এটা আবার একটু অন্য সিস্টেমের, এইখান দিয়ে এই কাজটা শুধু হাতের কাজ করা আছে। আর ব্লাউজগুলো আমি সব ফুল বাজুই নিয়েছি। যে ইয়েলো কালারের ব্লাউজ লেহেঙ্গার ফটোটা ছেড়েছি, ওটা তোমরা দেখেছো, হাফ হাতা লেহেঙ্গার ফটো। এই কাজটা তোমাদের দেখে দিই। এটা ফোনে কেমন লাগছে আমি বলতে পারবো না, বাট এটা সিম্পলের মধ্যে একদম অসাধারণ। কিন্তু এইটার একটু পাথরের কাজ রয়ে গেছে, এই যে এটা হলো পাথরের কাজ, আর এইগুলো সব ঠাড্ডার, কিন্তু এইটা একটু পাথরের কাজ রয়ে গেছে। আর আমার পরে যে পাথরগুলো উঠে গেলে কোনো ব্যাপার না, কিন্তু পাথর ওঠার পরে যে আটার যে দাগটা থাকে না, সেটা একটু মিচ্ছে লাগে। আর সব থেকে বড়ো কথা, লেহেঙ্গাগুলো আমি এমন কালার নিয়েছি দাগ লাগার বেশি হয়, ঠিক আছে। তো এই কারণে অনেক যত্ন সহকারে এগুলো ব্যবহার করতে হবে। আমি আর যত্ন ছাড়াও
সব কালার যদি দাগ লাগার ভয়তে যদি না পরবো তাহলে কি করবো আমরা? দাগ তো লাগবেই, নষ্ট হবে, আবার কিনবো, ঠিক আছে? তো আমার ওই মেয়েরা তো আমাকে মানে প্রপারভাবে জানিয়েছে যে ভাই তুই এমন লেহেঙ্গা নিয়েছিস, তুই মানে বৃষ্টি বৃষ্টি একটু তো দূর, একটু এক্সট্রা নোংরা থাকলে তুই পরতে পারবি না, পরলে তোকে ধুতে হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো আমার লেহেঙ্গাগুলো কেমন হয়েছে তোমরা জানো, ঠিক আছে? এটা আমি সব জায়গায় ইউজ করবো। সাদাটা বেশিরভাগ তিলক টিলকের কাছে বাংলা আমি লেগে যাবে, ঠিক আছে? এগুলোতে বেশি চলবে। তো কেমন লাগলো আমার লেহেঙ্গাগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে বন্ধুরা আমাকে বাসিন্দা এসে মেসেজ করছো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কী কী লেহেঙ্গা নিয়েছি। তো অনেক না হলেও এই লেহেঙ্গাগুলোর কিন্তু দাম কম নয়, ঠিক আছে? এক একটা 25 টাকা করে। এখানেই আমার অনেকটা মাছ চলে গেল, কী করবো, এটা সেটা নিয়েছি, সেখানে তো গেছেই। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর এখন প্রোগ্রামে বেরোবো, চুলটা শুকোতে পারছি না, তার কারণ হেয়ার ড্রায়ারটা যে চালিয়ে চুলটা শুকোবো কারেন্টই নেই। কালকে রাত সকালেই বৃষ্টি হয়েছে, চলে গেছে কারেন্ট। আর সকালে বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, কি বলবো আমি। আর পরশু দিন আমার ফোন পুরো অফ হয়েছিল বৃষ্টির কারণে, প্রোগ্রামে গেছিলাম, আবার ফের কালকে প্রোগ্রামে গিয়ে চার্জ দিয়েছি। আজকে ফোনে আমার বেশি চার্জ, একটু 40% মতো আছে, তাও চলার মতো, প্রোগ্রামে গিয়ে বসানো যাবে। কিন্তু পরশু দিন আমার পুরো চার্জ খারাপ হয়ে গেছিলো। তো প্রোগ্রামে গিয়ে রেডি হয়ে গেছে, ওরা খুব তাড়া দিচ্ছে। তো আমার লেহেঙ্গাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? লাভ ইউ অল।